ভূতের গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু কিছু গল্প থাকে যেগুলোর পেছনে রয়ে যায় একেবারে বাস্তব অভিজ্ঞতা। আজ আমি শোনাব এমন এক সত্যি ঘটনার কথা, যেটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে জানা। ঘটনার কেন্দ্রবিন্দুতে একজন মানুষ, নাম রবি। ৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় এক গভীর জঙ্গলে ঘটে এই ভয়ানক ঘটনা। নমস্কার, আমি অনুপম, রূপকথা বাংলাতে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে আপনারা শুনছেন জঙ্গলের কবর। রবি তখন ছিলেন ভারতের এক সরকারি চাকরিজীবী। যুদ্ধ শুরু হলে দেশমাতৃকার টানে তিনি যোগ দেন কার্গিলের যুদ্ধে। এক জায়গায় ছিল তাদের প্রশিক্ষণ ক্যাম্প। তীব্র গরমে এক রাতে ক্যাম্পের পাশের জঙ্গলে প্রাকৃতিক প্রয়োজনে যান রবি। সাথের টর্চটা কাজ করছিল না। চাঁদের আলোয় দিক ঠিক করে হাঁটছিলেন। জঙ্গলের মাঝে গিয়েই হঠাৎ বসে পড়েন এক জায়গায়। তখনই ঘটে অদ্ভুত কিছু। সে জায়গাটা ছিল এক পুরনো কবর। তাকে ঘিরে হঠাৎই ঠান্ডা বাতাস বইতে থাকে। পিছনে মৃদু খসখস শব্দ। তিনি ঘাড় ঘুরিয়ে দেখেন একটা মহিলা উল্টাভাবে গাছ থেকে নেমে আসছে। চুল এলোমেলো, মাথা ফাটা, রক্ত গড়িয়ে পড়ছে। চোখ নেই, শুধু কালো ফাঁকা গহ্বর। ভয়ে কিছু বলতেও পারছেন না রবি। পা যেন জমে গেছে। মহিলাটি সামনে এসে হাত বাড়ায়। রবি প্রাণপণে উঠে দাঁড়িয়ে দৌড় দেয়, কিন্তু তখনই পেছনে কিছু আওয়াজ শুনতে পান। কয়েকটি বিরাট আকারের শূকর তার পেছনে ছুটে আসছে। তাদের চোখ লালচে, গলা থেকে ভেসে আসছে অজানা ভাষার মতো কিছু শব্দ। ভয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায় রবি। পরদিন সকালে ক্যাম্পের লোকজন খুঁজে পায় তাকে জঙ্গলের ধারে। তবে অবস্থা ভয়াবহ। তার শরীরে ছিল না কোনো কাপড়। সারা গায়ে লাল লাল দাগ, চামড়া যেন ঝলসে গেছে কোথাও কোথাও। যুদ্ধ শেষ হলে রবিকে গ্রামে পাঠানো হয়, কিন্তু তার দেহের দাগগুলো দিন দিন বাড়তে থাকে। ব্যথা তীব্র হতে থাকে। অনেক ডাক্তার, ওষুধ, কোনো কাজ হয় না। শেষে একদিন গ্রামের এক বিখ্যাত কবিরাজ আসেন তার কাছে। তিনি চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকেন, তারপর বলেন, তুমি এক অভিশপ্ত কবরের ওপর বসেছিলে। সে এক মহিলা ছিল, যে জীবিত অবস্থায় কালা জাদু করত। গ্রামের মানুষ তাকে ধরে পিটিয়ে মেরে জঙ্গলের ভেতরে কবর দেয়। সেই কবরেই বসেছিলে তুমি। তারপর থেকে অনেকেই ওই জঙ্গলে সেই মহিলাকে দেখেছে। কারোর শরীরে দাগ, কারোর মৃত্যু, আর কেউ কেউ উল্টো পথে হাঁটতে থাকা মহিলার দিকে তাকিয়ে পাগল হয়ে গেছে। রবির শরীর পৌঁছে যেতে শুরু করে। চামড়ার নিচে রক্ত জমে গন্ধ বের হতে থাকে। দিন গোনার মতো সময় ছিল তার হাতে। মৃত্যুর আগের রাতে তিনি শুধু বলেছিলেন, ও আবার এসেছে। দরজার বাইরে দাঁড়িয়ে গাছ বেয়ে নামছে, চোখ নেই। তার মৃত্যুর পর গ্রামের কিছু সাহসী ছেলে জঙ্গলটা পরিষ্কার করে দেয়। পুরনো কবর খুঁড়ে মহিলার কঙ্কাল উড়িয়ে ফেলা হয়। তবে আজও কেউ কেউ বলে, পূর্ণিমার রাতে জঙ্গলের দিক থেকে ভেসে আসে এক নারীর কান্নার আওয়াজ। এই কাহিনী কল্পনা নয়। কিছু ঘটনা যুক্তির বাইরে, আর কিছু কবর কখনো ঘুমায় না। তাই যদি কখনো গভীর জঙ্গলে হারিয়ে যান আর পুরনো কোনো কবরের ওপর বসে পড়েন, তবে সাবধান, পিছন থেকে কেউ উল্টোভাবে নেমে আসছে কিনা তাই একবার দেখে নেবেন।